আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আহ, আমরা অ্যাড ম্যানেজার আমাদের বিজনেস ম্যানেজারের সাথে অ্যাসাইন করতে পারি, সেই বিষয়টা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব একটা সেলস ক্যাম্পেইন আমরা কিভাবে করতে পারি, যের জন্য আমরা পিক্সেল সেট আপ করেছি এবং আমাদের সেলস ক্যাম্পেইন করার আগে আমাদের ডোমেইনটা ভেরিফাই করে নেব। আমরা দেখবো যে আমরা ডোমেইনটা আমরা কিভাবে ভেরিফাই করতে পারি সেটা দেখবো। আমরা গত ক্লাসে দেখেছিলাম ডোমেইন ভেরিফাই করার জন্য আমরা যেখান থেকে আমরা অ্যাসাইন করেছিলাম অ্যাড ম্যানেজারটাকে, আমরা সেখান থেকে ডোমেইনটা ভেরিফাই করব। সেই জন্য সেটা আমাদের কোথায় ছিল, সেটা ছিল আমাদের বিজনেস সেটিংস এর ভিতরে। তাহলে আমরা যদি বিজনেস ম্যানেজারে থাকি অথবা অ্যাড ম্যানেজারে থাকি, সেখান থেকে আমরা যাব কোথায়, অল টুলস। কারণ আমরা জানি অল টুলস এর ভিতরে সকল ধরনের সেটিংস গুলো থাকে। ওকে, অল টুলসে আসলাম, অল টুলস থেকে আমি বিজনেস সেটিংসে যাব, বিজনেস সেটিংসে ক্লিক করে দিলাম। ওকে, দেন তার আগে আমি এখান থেকে বিজনেস সেট, ওকে আমার বিজনেস সেটিংস এর পরে আমার এখানে কোন বিজনেসের ভিতরে আমার ওই ইয়াটা ছিল, এই যে মগো দোকান নামে যে বিজনেসটা আছে এটার ভিতরে আমার পিক্সেলটা এবং হলো গিয়ে আমি ডোমেইনটা ভেরিফাই করব। ওকে, আমি এখানে চলে আসছি। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, অ্যাড অ্যাকাউন্টে আসলাম। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার অ্যাড অ্যাকাউন্ট আমি এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে আমি ডোমেইনটা ভেরিফাই করব। এর আছে ব্রাঞ্চ সেফটি নামে একটা অপশন আছে, যে ডোমেইনের এখানে যদি আমি আসি, আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডোমেইন অলরেডি আমাদের ভেরিফাই করা আছে, যেমন course.shikhap.com। এখন আমি আরেকটা ডোমেইন ভেরিফাই করব, যেটা হচ্ছে আমাদের shikhap.com নামে আমাদের যে ডোমেইনটা রয়েছে, এইটাকে ভেরিফাই করব। ভেরিফাই করে আপনাদেরকে এখানে দেখাবো। ওকে, এটা নিয়ে আসলাম। তাহলে আমরা কি করতে হবে, আমরা ডোমেইনে আসলাম, ডোমেইন থেকে আমরা অ্যাডে আসলাম, অ্যাডে থেকে আমরা কোথায় যাব, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেইন, এখানে আসলাম। দেন এখানে ডোমেইন নামটা দিতে হবে। এখানে শুধু ডট কম পর্যন্ত অথবা ডট এক্স ওয়াই জেড থাকলে এক্স ওয়াই জেড পর্যন্ত, ডট শপ থাকলে শপ পর্যন্ত আসবে। কিন্তু বাট ডোমেইনের আগে যে এইচটিটিপিএস ডাবল স্ল্যাশ এগুলো আসবে না, কারণ ওইটা তো আপনার ডোমেইন নামের কোনো অংশ না। ওইটা হচ্ছে আপনার এসএসএল সার্টিফিকেট, ওইটা এখানে চাইনি, এখানে চেয়েছে আপনাদের শুধু ডোমেইন নেম। ঠিক আছে, ওকে নেক্সট। দেখি কোনো প্রবলেম হয় কিনা, লিঙ্ক টু ডোমেইন কনফার্ম। ওকে, এটাকে আর নিচ্ছে না। ওকে, দেন কি করতে পারি, ডোমেইন নামটা আবার কপি করে নিলাম, কেটে দেই, অ্যাড। ওকে, ক্রিয়েট ইউর ডোমেইন অ্যাড। ওকে, তাহলে আমাদের এটা অ্যাড হয়ে গেছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছি এটা অ্যাড হয়েছে, বাট এখনো নট ভেরিফাইড লেখা আছে, তাই না? এখন ভেরিফাই করতে হলে আমাদের আর কি করতে হবে, এখান থেকে আমাদের একটা এইচটিএমএল ট্যাগ দিবে। এই যে আমাদেরকে একটা ট্যাগ দিয়েছে, অ্যাড এ মেটা ট্যাগ ভেরিফাই দিস ডোমেইন বাই কপিং অ্যান্ড পেস্টিং দা, কোথায় এটা আমাদের কি করতে হবে, হেড সেকশনের ভিতরে। এই যে এখান থেকে বলা দিয়েছে হেড সেকশনের ভিতরে। হেড সেকশন কোথায়, আমাদের যে ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ রয়েছে সেখানের যে একটা হেড সেকশন রয়েছে সেখানে গিয়ে আমাদের এই কোডটা পেস্ট করতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে কোড কতটুকু, কোড হচ্ছে এই যে মেটা থেকে শুরু করে, এই যে এখান থেকে যে কোলনের পরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এটা হচ্ছে কোড। এই কোডটা আমি কন্ট্রোল সি দিয়ে মার্ক করে, কন্ট্রোল এ দিয়ে মার্ক করলাম। কন্ট্রোল এ চাপলে তো আমাদের অল মার্ক হয়ে যায়, কন্ট্রোল এ নয়, কার্সার দিয়ে মার্ক করে নিলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে আমি কোথায়, আমার ওয়েবসাইটে চলে আসলাম, এটা আপনারা লগ ইন করে নেবেন। দেন প্যারেন্টস থেকে আপনি থিম সেটিংসে যাবেন, এখান থেকে এই যে থিম ফাইল এডিটর এখানে যাব। এখান থেকে আমরা জানি নতুন আরেকটা ট্যাব ওপেন করতে হলে আমাদেরকে কি করতে হয়, কার্সার ওখানে রেখে, কার্সার রাখার পরে আমাদেরকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে নতুন আরেকটা ট্যাব ওপেন হয়। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কোড। অবশ্যই এই ধরনের কোড এডিট করার আগে আপনি একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। কিভাবে ব্যাকআপ নেবেন সেটা আমাদের অলরেডি এক লেসন রয়েছে একটা, সেই লেসনটা দেখবেন। সে লেকচারটা আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। কারণ এখান থেকে যদি একটা কমাও কেটে যায় অথবা একটা কমা এক্সট্রা পড়ে, তাহলে আপনার ফুল ওয়েবসাইটই ইরর দেখাবে, ওয়েবসাইট কাজ করবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে অবশ্যই এই এডিট করার আগে একটা ব্যাকআপ নিয়ে নেবেন। ওকে, দেন আমি এখানে আসলাম, আসার পর আমাদের কোথায় যেতে হবে, হেড সেকশন, তাই না? এখানে অনেকগুলো সেকশন রয়েছে, এখান থেকে আমি কোথায় যাবো, দেখবো হেড সেকশন কোথায় আছে, হেডার ডট পিএইচপি, এখানে আসলাম। আসার পরে হেডার ডট পিএইচপির ভিতরে আমার কোডটা রাখতে হবে। এখানে আমাদেরকে হেড লেখা আছে কোথায়, এই যে হেড ট্যাগ এখান থেকে শুরু, আর দেন হেড ট্যাগটা শেষ হয়েছে কোথায়, এই যে হেড ট্যাগ ক্লোজ।
এর ভিতরে আমার এই মেটাটা রাখতে হবে, উপরে আমি রেখে দেই। ওকে ডান, এখানে রেখে দিলাম। দেন সর্বশেষ আপডেট ফাইল দিই, দেখি ওকে আপডেট হয়ে গেছে। এখন যদি আমি একটু এখানে আসি, আসার পরে দেন একটু রিলোড দেই এখানে। ওকে রিলোড হচ্ছে, আমার এটা এখন নট ভেরিফাইড দেখাচ্ছে তাই না? ওকে তাহলে আমি এখন কি করতে পারি, ওকে আবার অ্যাডে দেখি, ওয়েট এখান থেকে মেটা ভেরিফাই ডোমেনে ক্লিক করি। ওকে ভেরিফাই ফেইলড আসতেছে। ওকে ভেরিফাই, ওকে এখানে কি সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে দেখিয়ে দেবে যে আপনার এই সমস্যার কারণে এখানে প্লেজেন্ট ভ্যালিড ডোমেইন অলরেডি ভেরিফাইড ডিএনএস রেকর্ড। এই আপনার যদি ডোমেইনটা অলরেডি ভেরিফাই হয়ে থাকে সেই ক্ষেত্রে সমস্যা হবে, কারণ এই ধরনের সমস্যা ফেস করতে হবে, কারণ আপনাকে একই ডোমেইন দুইটা বিজনেস ম্যানেজারে ভেরিফাই করতে দেবে না। তারপর ডোমেইন নামে যদি ভুল থাকে সেই ক্ষেত্রে আপনাকে ভেরিফাই করতে দেবে না। ওকে আমরা আরেকটু ট্রাই করি। ওকে ভেরিফাই, আবার ক্লিক করে দেখি এটা ভেরিফাই হয় কিনা। আবার হয় নাই। ওকে অনেক সময় এটার সিলেক্ট অন অপশন আপলোড এইচটিএমএল ফাইল আর রুট ডিরেক্টরি দিয়ে দেখি আমরা। এটা সিলেক্ট করলাম, দেন আমাদেরকে এইচটিএমএল ভেরিফিকেশন ফাইল দিবে একটা, যেহেতু আমাদের মেটায় হয় নাই, দেখি এটা দিয়ে আমাদের হয় কিনা। এইচটিএমএল ভেরিফিকেশন ফাইল, দেন ক্লিক করলাম, একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটি আমাদের কোথায় রাখতে হবে, দেখি কোথায় রাখার কথা বলতেছে এটা। ভেরিফাই ডোমেইন বাই আপলোড ফাইল উইথ ইউর ইউনিক এইচটিএমএল ভেরিফিকেশন কোড রুট ডিরেক্টরির ভিতর রাখতে হবে। সেই জন্য আমাদেরকে সি প্যানেলে যেতে হবে। আমরা সি প্যানেলে যদি চলে যাই, আর একটা আছে এইচটিএমএল ভেরিফিকেশন সাকসেসফুল, এটা ওয়েবসাইট। দেন আমরা আমাদের সি প্যানেলটা লগ ইন করি। এখানে তো কাজ হয়নি, আমরা এটা এখান থেকে কেটে দিই। ওকে দেন এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আপডেট দিয়ে দেই, যেহেতু এই কোডটি আমাদের কোনো কাজেই লাগেনি। ওকে দেন আমরা আবার সি প্যানেলে চলে যাই, আমাদের সি প্যানেল। ওকে সি প্যানেলে এসে আমরা কোথায় যাব, সি প্যানেল থেকে আমরা এটা আমরা আছি সি প্যানেলের ভিতরে। এখন সি প্যানেল থেকে আমরা যাব ফাইল ম্যানেজারে। এই যে ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে, ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আসলাম। ওকে আসার পরে আমরা এখান থেকে আপনার যদি একাধিক ডোমেইন থাকে এই হোস্টিং এর আন্ডারে, তাহলে আপনি এখান থেকে ওই ডোমেইনগুলো দেখতে পাবেন। যেমন আমার এখানে course.shikhawk.com নামে একটা ডোমেইন আছে, যেটার ভিতরে আপনারা কোর্সগুলো দেখতে পাচ্ছেন। আর একটা আছে মেইন যেই ডোমেইনটা, সেটা পাবলিশ এইচটিএমএল এর ভিতরে আছে। ওকে পাবলিশ এইচটিএমএল এর ভিতরে আসলাম, আসার পরে দেন আমাদের ডিরেক্টরির ভিতরে কি বলছে, ওই এইচটিএমএল ফাইলটা রাখতে বলছে তাই না? তাহলে আমরা পাবলিশ এইচটিএমএল এর ভিতরে আসলাম, আসার পরে এখানে আমাদের ফাইলটা আপলোড করব। আর আপনার যদি একাধিক ডোমেইন থাকে, তাহলে আপনি যদি এইটার ভিতরে আপলোড করতে চান, মানে আপনার যদি এই মেইন ডোমেইন না অন্য ডোমেইনে আপলোড করতে চান, সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করবেন। যদি এটা সিলেক্ট করি তাহলে আপনি এখানে আপলোড করবেন, ঠিক আছে? দেন আমি তো চাচ্ছি কোথায় আপলোড করতে, আমি তো মেইন ডোমেইনে চাচ্ছি তাই না? তাহলে মেইন ডোমেইনটা সিলেক্ট করে নিলাম, দেন আপলোড, সিলেক্ট ফাইল। তারপর আমার কোথায় এইচটিএমএল একটা ফাইল ডাউনলোড হয়েছে, এই যে এইটা। ওকে ওকে এটা না, দেখি HU1 ডাউনলোড হয়েছে, সেখানে একটু আমরা যাই। ওকে HU1 ঠিক আছে, এইটাই ডাউনলোড হয়েছে। ওকে এটা সিলেক্ট করে দিলাম, দেন ওপেন। দেখি এটা থেকে কাজ করে, দেন 100% হয়ে গেছে, আমাদের আপলোড হয়ে গেছে অলরেডি। ওকে গো টু ফাইল ম্যানেজার। ওকে ওইটা এই আপলোড হয়ে গেছে। ওকে এখানে আর আমাদের কাজ নেই, আমরা যদি এখন এখানে চলে আসি, এখন যদি আমি ভেরিফাই ডোমেইনে ক্লিক করি, দেন এখন হয় কিনা একটু দেখি। ওকে আমাদের অলরেডি কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা কি ভেরিফাইড হয়ে গেছে। বাট এটা একটু আগে কিন্তু আমরা যখন মেটা ট্যাগ দিয়ে হেড সেকশনের ভিতর ট্রাই করেছিলাম, সেটা কাজ করেনি। আর আপনার ক্ষেত্রে যদি কাজ করে তাহলে ওটাই আনা, বাট আমাদের টার্গেট বা গোল হচ্ছে
ডোমেইনটাকে ভেরিফাই করা। এখন কোন ওয়েতে আপনি ভেরিফাই করবেন সেটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আপনার যে কোনো ওয়েতে ভেরিফাই করতে হবে। ওকে ফার্স্ট ওয়ে আপনি ট্রাই করতে পারেন, না হলে আপনি লাস্ট যে ওয়েটা দেখে গেছি সি প্যানেল থেকে এটা আপনি ট্রাই করবেন। ওকে আমাদের ডোমেইন ভেরিফাই হয়ে গেল, এখন আমরা দেখব কিভাবে আমরা একটা সেলস ক্যাম্পেইন করি পিক্সেল ব্যবহার করে। ওকে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ওকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।